ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল 10টার দিকে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে রাজাপুরের নৈকাঠি বাজারে স্থানীয় পল্লী বিদ্যুতের ভুক্তভোগী গ্রাহকরা এই কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ অংশগ্রহণ করে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানায়। ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ দেলাওয়ার হোসেন, মীর মোহাম্মদ বাবুল, মোহাম্মদ রাকিব হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রতি মাসে বিদ্যুৎ বিলের চেয়ে এই মাসে প্রায় 2 থেকে 3 গুণ বেশি বিল করে গ্রাহকদের কাছ থেকে সরবরাহ করেছে। পল্লী বিদ্যুৎ মাসিক সংগ্রহীত ইউনিটের অতিরিক্ত মিটার রিডিং দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে, যাহার মিটার রিডিং পরবর্তী মাসের 15-20 দিনের মধ্যে সমন্বয় করে দেবে বলেও দেয়া হয়নি। প্রতি 3 থেকে 4 মাস পর পর বিগত দিন থেকে দুর্নীতি করে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নেয়। আর এসব অভিযোগ নিয়ে রাজাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গেলেও লাঞ্ছিত হয়ে অফিস থেকে ফিরে আসতে হয়। বিদ্যুতের খুঁটি সহ যে কোনো সেবা অর্থ লেনদেন ছাড়া গ্রাহকরা সেবা পায় না। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মিটার সহ আনুষঙ্গিক সমস্ত খরচ গ্রাহকদের কাছ থেকে আদায় করেন। এছাড়াও বিভিন্ন অজুহাতে প্রায় বিদ্যুৎ থাকে না। ভুতুরে বিল সহ সমস্ত অনিয়মের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা, নইলে তারা আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এ ব্যাপারে জানতে পল্লী বিদ্যুৎ সমিতির রাজাপুর সাব জোনাল অফিসে এজিএম মোহাম্মদ আজিজুল হক এর মুঠোফোনে জানতে চাইলে তিনি ডিজিএম স্যারের সাথে কথা বলেন বলে ফোন কেটে দেয়। পল্লী বিদ্যুৎ সমিতির রাজাপুর সাব জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আতাউর রহমান জানান, আমরা রিডিং দেখে বিদ্যুৎ বিল তৈরি করি, রিডিং এর বাইরে 1 টাকাও বেশি নেই না। কিছুক্ষণ আগে আমি শুনলাম পরিষদে বসে যে একজনের বাড়িতে বিল আছে, গত মাসে দেখেছি আমি কারো বিল আছে 400 টাকা, এই মাসে আসছে 925 টাকা। কোনো হিসাব নেই। পল্লী বিদ্যুৎ অফিসে যদি যায় গিয়ে বলা হয়, বলে আপনার জিএম এর কাছে যাওয়া হয়েছে, জিএম বলে এই মাসে দিয়ে দেন, আমরা পরবর্তীতে দেখতেছি। বিদ্যুৎ বিলের বিশাল একটা দুর্নীতি। একটা হইলে মিটার ভাড়া 10 টাকা, এটা আজীবন চলে। একটা ডিমান্ড চার্জ করে নিয়েছে, কোনো মিটারে 75 টাকা, কোনো মিটারে 150 টাকা, কোনো মিটারে 175 টাকা। এই ডিমান্ড চার্জ আমার মনে হয় রাজাপুর ইউনিয়নে কয়েক লক্ষ মিটার আছে। একটা মিটার থেকে সর্বনিম্ন ডিমান্ড চার্জ যদি 75 টাকা, তার প্রায় কত লক্ষ টাকা তাদের কাছে চলে যায়। ডিমান্ড চার্জটা আসলে কি? আমাদের এই মাসে আমাদের যে মিটার রিডিং আসছে, তার থেকে মনে করেন প্রত্যেকটা মিটারে, আমার 2টা মিটার আছে, প্রত্যেকটা মিটারে মনে করেন 2200-2500 ইউনিট বেশি। তার মানে আমরা একজন শিল্প গ্রাহক, আমাদের পার ইউনিট পরে 23 টাকা 24 টাকা। তাহলে আমাদের যদি 200 ইউনিট বা 2000 ইউনিট বেশি উঠে, তাহলে আমাদের 20-30 হাজার টাকা বেশি যায়। তাহলে আমরা তাদেরকে 20-30 হাজার টাকা দিয়ে সাপোর্ট কিসের জন্য দেবো? তারা আমরা জিজ্ঞেসি কয় আবার সামনের মাসে আমরা কম হবে। তাই সামনের মাসে 1 মাস আগে আমরা এই টাকাটা কিসের জন্য তাদেরকে দেবো? আমাদের যে বিল আসে তাই তো আমাদের দিতে কষ্ট হয়। তারপরে আবার আমার অতিরিক্ত 20-30 হাজার টাকা কিভাবে দেবো? আমাদের দাবি হলো এই অনিয়মগুলা, এই দুর্নীতিগুলা যাতে না হয় ভবিষ্যতে, এই আমাদের আশা, এই আশা আমাদের দাবি। এটা চার্জ উঠায়, এখানে ডিমান্ড চার্জ, ভ্যাট আছে, মিটার চার্জ সবকিছুই নেই, আবার ডিমান্ড চার্জটা কি এইটা আমার জানার বিষয়।